আজ আমি দিদিকে নিয়ে হবু জামাইবাবুর সঙ্গে বালুরঘাট দেখা করতে গেছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে কলপারে পোজ মেরে দাঁড়িয়ে থেকে ব্রাশ করে চোখ মুখটা ধুয়ে নিলাম। তারপর একটা বাটিতে অল্প করে মুরগি আর মলিদা নিয়ে ভোগ খেতে লাগলাম। এগুলো ভোগ কালকে গোপাল পূজার। পাশেই আমার একটা দিদার বাড়ি, মানে মায়ের মাসির বাড়ি। তো ওই দিদার বাড়িতেই কালকে গোপাল পূজা হয়েছে, সেখানে গিয়ে ভোগ আর খিচুড়ি খেয়েছি। খাওয়ার শেষে বাড়িতে খাওয়ার জন্য দিদা আবার একটু ভোগ আর খিচুড়ি দিয়েছে। আমার খাওয়া হলে দিদিও মিটকেস থেকে কবি ঘন্ট আর মুড়ি বের করে নিয়ে খেতে লাগলো। ভোরবেলা মা বাড়িতে খাওয়ার জন্য ভাতের ধান সেদ্ধ করেছে। সেই সেদ্ধ করা ধানগুলো মা ডোবের মধ্যে শুকোতে দিয়েছে। তারপর চান টান করে দুই ভাই বোন মিলে রেডি হয়ে বালুরঘাট যাচ্ছি হবু জামাইবাবুর সঙ্গে দেখা করতে। জামাইবাবুর বাড়িতে একটু দূরে, তাই আমরা বালুরঘাট এসে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। একটু অপেক্ষা করতেই আমার হবু জামাইবাবু চলে আসলো। তিনজন মিলে বাইরে একটু গল্প মজা হাসি ঠাট্টা করে বালুরঘাটের ফুডিস রেস্টুরেন্টে একটু খেতে ঢুকলাম। কিছুক্ষণ ওয়েট করতে আমার প্রিয় চিকেন ললিপপ চলে আসলো, যেটা তিনজন মিলে গল্প করতে করতে খেয়ে নিলাম। তারপর আবার একটু বিরিয়ানিও খেয়েছি। খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টের বাইরে এসে জামাইবাবু আমার নতুন বাইকটা একটু চালিয়ে দেখলো। তারপর আমাদের একটা সাবস্ক্রাইবার দিদি আমাদের দেখতে পেয়ে দিদির সঙ্গে গল্প করলো। কয়েকদিন পর বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঘুরতে যাবো, তাই একটা দোকানে আসলাম আমার জন্য একটা জ্যাকেট কিনতে। আমি তো বুঝতেই পারছিলাম না এই দুটো জ্যাকেটের মধ্যে কোন কালারের জ্যাকেটটা নিব। তো তোমরাই কমেন্টে জানাও কোন কালারের জ্যাকেটটা নিলে আমাকে বেশি মানাতো।